বিপিএল স্পেশাল শোতে জানাচ্ছি স্বাগত। আজকে কথা বলবো রংপুর রাইডার্সকে নিয়ে। রংপুর রাইডার্সের স্কোয়াড থেকে নিজের পছন্দ মতো সম্ভাব্য 11 জনকেও সিলেক্ট করেছি আমি। এই 11 জনকে সিলেক্ট করতে অনেক বেগ পোহাতে হয়েছে আমাকে, কেননা কে খেলবেন না এখন পর্যন্ত শিওর হওয়া যায়নি। যেমন অ্যালেক্স হেলস, তার নাম আছে কিন্তু তিনি কি খেলবেন কিনা এটা এখন পর্যন্ত কনফার্মলি জানা যায়নি। তো যার কারণে তাকে আমি বাদ দিয়েই 11 জন সিলেক্ট করেছি। হ্যাঁ, তিনি যদি থাকেন তাহলে ফার্স্ট চয়েস তিনিই থাকবেন। অন্যদিকে সৌম্য সরকার ইনজুরির কারণে প্রথম ভাগে মিস করবেন, তো তাকেও বাদ দিতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে 11 জন সেট করতে বেশ বেগ পোহাতে হয়েছে আমাকে। তো আমি যে 11 জন সিলেক্ট করেছি তারা হলেন সাইফ হাসান, স্টিভেন টেইলর, ইরফান শুক্কুর, ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, খুশদিল শাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, গাজানফার, সৌরভ নাট্রেভালকার, নাহিদ রানা। হ্যাঁ, এই 11টা একটু অদ্ভুত মনে হচ্ছে, কারণ এখানে আমি 4 জন ফাস্ট বোলারকে রেখেছি: মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, সৌরভ নাট্রেভালকার এবং নাহিদ রানা। অন্যদিকে স্পিন অ্যাটাকে রয়েছে শেখ মেহেদী, গাজানফার। অলরাউন্ডার হিসাবে শেখ মেহেদী আছেন, মোহাম্মদ সাইফুদ্দিন আছে, খুশদিল শাহ আছে। তো সবকিছু মিলে একটা ব্যালেন্স টিমই মনে হচ্ছে। 4 জন ফাস্ট বোলার রাখার কারণ হচ্ছে ওদের অলরাউন্ডার ভরপুর, বিশেষ করে স্পিন অলরাউন্ডার। শেখ মেহেদী আছেন, খুশদিল শাহ আছেন, সাইফ হাসানও বল হাতে যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। মোহাম্মদ সাইফুদ্দিন একজন সুইমিং অলরাউন্ডার, তো যার কারণে এখানে এক্সট্রা একজন ফাস্ট বোলার খেলালেও কোনো অসুবিধা নেই। ব্যাটিং লাইন আপটাও ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, মিডল অর্ডার বা লেট মিডল অর্ডার একটু হয়তো দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাই মনে করি এটা কেটে যাবে। তাই মনে করি মোহাম্মদ সাইফুদ্দিন আর শেখ মেহেদী যদি ক্লিক করেন তাহলে এই দুর্বলতাটাও কেটে যাবে। রংপুর রাইডার্সের মোহাম্মদ সাইফুদ্দিনকে এইবারের আসরে ব্যাটিং এ ভালো মতো ইউটিলাইজ করা উচিত। সর্বোচ্চ সুযোগটা দেওয়া উচিত মোহাম্মদ সাইফুদ্দিনকে ব্যাটিং এ। এতে মোহাম্মদ সাইফুদ্দিনেরও লাভ হবে, রংপুর রাইডার্সেরও লাভ হবে, বাংলাদেশের তো অবশ্যই লাভ হবে। মোহাম্মদ সাইফুদ্দিন কি করতে পারেন ব্যাটিং আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তাকে সুযোগই দেওয়া হয় না। তো রংপুর রাইডার্সের এবার উচিত যে মোহাম্মদ সাইফুদ্দিনকে যতটা সম্ভব ব্যাটিং এ ইউজ করা। আর স্পিন অ্যাটাকটা আমার কাছে দুর্দান্ত মনে হচ্ছে। শেখ মেহেদী, গাজানফার যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারেন। শেখ মেহেদী তো নতুন বল করতে পারেন, পুরান বল করতে পারেন, তিনি একটা দারুণ প্যাকেজ। খুশদিল শাহ 4 ওভার ইজিলি করতে পারেন। সাইফ হাসানও 2-3 ওভার একটা স্পেল করে ম্যাচের মোমেন্টাম যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন। তো আপাতত ব্যালেন্সটাই মনে হচ্ছে। তো সৌম্য সরকার ফিরলে দলটা আরো শক্তিশালী উঠবে, আর অ্যালেক্স হেলস ফিরলে তো কথাই নেই, দলের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। তো এই ছিল আমার সম্ভাব্য 11 জন। তো এটা আপনাদের কাছে কেমন লেগেছে? এখান থেকে যদি আপনারা কোনো চেঞ্জ করতে চান করতে পারেন, নিজেদের একটা পছন্দ মতো প্লেইং 11 গুছিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য একটা টিম নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।